ঘটনা অনেক কিছু ঘটে গেছে গতকাল থেকে আজ পর্যন্ত। বহু কিছু, সেই কালকে সকালে শুরু, কেউ হাত কেটে ফেলেছে, প্রচুর রক্ত বেরিয়েছে, ইত্যাদি ইত্যাদি, ভয়ঙ্কর ভয়ঙ্কর। চোখ মুখ গোল গোল করে বড় করে আমাদের প্রথম জানিয়ে দিল যে সেই পাতানো দিদি, ঠিক আছে, আমাদের গামলার পাতানো দিদি জানিয়ে দিল সবাইকে সব কিছু। এর আগে তো আমরা যা জেনেছি, বিয়ের ছবি, বিয়ের ভিডিও, হ্যানা তানা দেখা হয়ে গেছে সবার। সেসব গল্প এখন পুরনো, সেসব ডিলিটও করা হয়ে গেছে। এবং তারপরে এই হাত কাটার গল্প, তারপরে অনেক চ্যানেল থেকে বলা হলো যে সে নাকি তার নতুন শ্বশুর বাড়িতে দৌড়ে গেছে। কারণটা সহজেই অনুমেয় দৌড়ে গেছে, হয়তো গেছে বা যায়নি, কোনোটাই আশ্চর্য নয়, কারণ নিজের পিঠটা বাঁচানোর চেষ্টা করবে। তবে আমার যেটা মনে হয়েছে, এত দিন ধরে, গত 2 বছর ধরে সম্পূর্ণ ব্যাপারটা রিয়েলাইজ করে আমি আজকে সেই ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে চাইব। বিষয়টা কি, অতি অবশ্যই আমি যা বলতে চাইছি, যাকে নিয়ে কথা বলি, সেই নোংরা ভর্তি পুঁতিগন্ধময় আবর্জনাপূর্ণ ডাস্টবিনও বলা যেতে পারে, আবার গামলা, পচা টিনের গামলাও বলা যেতে পারে, ভাঙা নোংরা একটা টিন দিয়ে তৈরি গামলা, এটাও বলা যেতে পারে। কথাটা হচ্ছে যে সে যে প্রেমিক ধরছে একটার পর একটা, এবং সেটা পুরোপুরি অস্বীকারও কিন্তু সে করছে না। আজকে তাকে গিয়ে স্বীকার করতেই হয়েছে। হ্যাঁ, সে স্বীকার না করে এতদিন ছিল, সে দেখাচ্ছিল আমি পাত্তা দিচ্ছি না, কিন্তু তার ভিউজ কমে যাবে এই ভয়ে সে একটা হালকা করে একটা কিছু বলতে চাইলো তার দর্শকদের। কানে বোধহয় হেডফোন গোজা ছিল, আমি ঠিক মনে পড়ছে না এখন, একবারই দেখেছি ভিডিওটা। খুবই বিরক্তিকর তার অ্যাটিটিউড, যেরকম তার মেকআপ ছাড়া চেহারা, সেটাও প্রচণ্ড বিরক্তিকর। তার যে উপস্থাপনা ভীষণ বিরক্তিকর হয়ে উঠছে, দিনে দিনে আরও হবে। আমার এই ভিডিওর বক্তব্য এটাই যে তোমরা অনেক কিছু দেখার জন্য প্রস্তুত থাকো। এবার একটা একটা করে বলি, তার আগে বলিনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। কথাটা হচ্ছে, একটি মহিলা আছে যার নাম সামথিং ঘোষ। তাকে আমি খুব সম্ভব আমার চ্যানেল থেকে বের করে দিতে বাধ্য হয়েছি, কারণ সে নোংরা নোংরা কমেন্ট করে বিনা কারণে এসে। আমার ভিডিওতে আমি কোনোদিন কোনো নোংরা কথা না বলেছি, না আলোচনা করেছি। আমি যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করি, আমার মুখ দিয়ে কেউ কোনো নোংরা ভাষা শোনেনি। অথচ সে প্রায় দিনই এসে আমার ভিডিওতে বলার চেষ্টা করছে যে আমি বা আমরা যারা কন্ট্রোভার্সি করি এবং এই বিষয়টার উপর করি, আমি বহু বিষয়েই করি, সেটা কথা না, সে কিন্তু আমার সেই ভিডিওগুলো দেখতে পায় না, কারণ তার তার নোংরার দিকে মনোযোগ। তো তার বক্তব্য যে আমি বা আমরা যারা এই বিষয়টা ভিডিও করি, কথা বলি, তাদের প্রত্যেকের চরিত্র খারাপ। আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, সে প্রমাণ করে দিক। আমার ভিডিওতেই আমি বলেছিলাম সে প্রমাণ করুক, এসে আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রমাণ করে দেখা। কিন্তু সে আবার রিপিট করেছে, জাস্ট আমি বুঝতে পেরেছি আমাকে ইরিটেট করার জন্য। তার জন্য সেই নোংরা মহিলাটাকে আমি বার করে দিয়েছি আমার চ্যানেল থেকে। তো নোংরা মহিলাটা আশা করছি আর কোনো কমেন্ট করতে পারবে না। এরকম আগেও যারা নোংরামি করেছে আমি তাদের বের করেই দিয়েছি। সাধারণত আমার চ্যানেলে এসে কেউ নোংরামি করে না, করার স্কোপ আমি দিই না, বাট কেউ কেউ তো আছে গায়ে পড়ে করতেই হবে। যাই হোক, বের যখন করে দিয়েছি, চ্যাপ্টারটা ক্লোজ। এবার কথা হচ্ছে, এই চ্যাপ্টার ক্লোজের প্রসঙ্গে প্রথমেই বলি, আজকের ভিডিওতে ওই নোংরা গন্ধ বেরোনো যে গামলা, সে বলছে তার বক্তব্য যে সে সব কিছু পিছনে যা করেছে, ভুল করেছে। সে গোটা একটা বিয়ে করেছে এবং যেটা বেআইনি অপরাধ করেছে, সে আমাদের দেশের আইন অনুসারে জেনে বুঝেই অপরাধটা করেছে। কারণ তার অহংকার ছিল, তার বাবা প্রশাসনের অংশ, হয়তো হয়তো এরকম অনেকবার শোনা গেছে তার বাবাকেও অনেক আস্ফালন করতে সেই মাল রিকভারি ইত্যাদিতে আমরা দেখেছি। এখন সে একটু পিছিয়ে পড়েছে, একটু চুপচাপ আছে। তবে লোকটা ভালো না, অবশ্যই এর বাবা মা কেউ ভালো না, এদের পুরো ফ্যামিলিটাতেই গণ্ডগোল। সেটা মেয়ের আচরণে পরিষ্কার, শুধু মেয়ে নয়, ছেলের আচরণেও পরিষ্কার। যে ছেলে মাঝরাতে বোনকে লাথি মেরে বার করে দিতে পারে, অবশ্যই সঙ্গত কারণ ছিল, তবু যে একটা ইয়াং মেয়েকে বার করে দিতে পারে কোনো সমস্যার সমাধানে না গিয়ে, তারা যে কতটা ইম্পালসিভ, অসভ্য, সেটা বোঝা যায়। যাই হোক, এদের বাবা মায়েরই দোষ ডেফিনেটলি। এরম শিক্ষা দিয়ে বড় করেছে দুটো দামড়া ছেলে মেয়ে, কিন্তু তাদের একটাকেও মানুষ করতে পারেনি। মেয়েটাকে পগার পার করতে চেয়েছিল 18 বছর বয়সে বিয়ে দিয়ে, কিন্তু সে তাতেও সুবিধা হয়নি, কারণ ওই মেয়ে তো কারুর ঘর করার মেয়ে নয়। ওই মেয়ে কেন কারুর ঘর করার মেয়ে নয়? কারণ এই যে পরে যাকে বিয়ে করেছিল বেআইনিভাবে, লোকে বিয়ে করেছে শুনেও মেনে নিত, হয়তো হয়তো কেস টেসও হতো না, কিছু হতো না, যদি এর সঙ্গে অ্যাটলিস্ট সংসারটা ভদ্রভাবে করতো। কিন্তু ও তো সংসার করারই মেয়ে নয়, ও সংসার করার মেয়ে নয়। এবং টাকা পয়সার লোভেই হোক বা নোংরাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টাতেই হোক, ওর বাবা মায়েরও পছন্দ নয় যে ও সংসার করুক। ওদের সংসারে টাকা পয়সা আসবে ওর পকেট থেকে, এদের পকেটে এসে পড়বে, এবং তাতে ও যদি কারুর সংসার না করে তাহলে তো ওদেরই ভালো। তাতে ওর যত বদনাম হয় হোক, এইসব বদনামের পরোয়া এরা করে না, কারণ এরা পয়সার ভুক্ষার, পয়সার ভুখা, ঠিক আছে? পয়সার ভুক এদের প্রচণ্ড। পয়সার জন্য নিজেকে নোংরায় নামাতেই যে বলছে কে ওকে চুমু দিয়ে যায়, যে সে ওকে চুমু দিয়ে যায়,
মানে রাস্তায় ওই যে রাস্তার লাইটের তলায় দাঁড়ানো মেয়েদের মতন নাকি, যে সে চুমু তো তাদেরই দিয়ে যেতে পারে, যদিও তাদেরকে পয়সার বিনিময়ে তারা সেটা দেয়, কিন্তু এ তো পয়সা আরও দেয় শুনি, এ আরও গিফট দেয় ছেলেদেরকে, তাই তো শোনা যাচ্ছে। এগুলো তারই ওই পূর্বতন প্রেমিক আর নতুন প্রেমিক, যে আবার নতুন থেকে মানে খুব রিসেন্টলি বোধহয় প্রাক্তন হয়েছে, এবং সঙ্গে সঙ্গে কোনো গ্যাপ থাকে না, কোনো মানে শূন্যস্থান সাথে সাথে পূরণ, মানে লাইন করানোই আছে, এই লাইনে সব পরপর দাঁড়িয়ে থাক, একজন যাবে আরেকজন ঢুকে যাবে সেখানে। মানে হয় না ডাক্তারের চেম্বারে আমরা ডাক্তার দেখাতে যাই, ভেতরে ডাক্তারের কাছে পেশেন্ট গেছে, আমরা বাইরে ওয়েট করছি, বেরোলেই ঢুকে যাবো, ওই রকম শূন্যস্থান পূরণ। ওই চেয়ারে বসেছিল আগে যে রুগী, সেই রুগী বেরোলেই আরেক রুগী ঢুকে যাবে, ঠিক ওই রকম। মানে এ তো বলেইছে, মানে এর প্রেমিক বলেছে, ওর তার কাছে নাকি প্রমাণ আছে, এর মুখে বলা, যে শরীরের জ্বালা মেটানো ইত্যাদির জন্য ওর পুরুষ লাগে। সে আজকে গিয়ে ভিডিওতে বলছে যে একলা থাকবে, এই একই ডায়লগ ঠিক 1 বছর না 1.5 বছর আগেও কিন্তু সে দিয়েছিল। তখন ওই এক পাশে সিঁথি কেটে চুল আঁচড়াতো, নাটক নভেল করে, তখনও সিঁদুর পরতো না। এখন তো দেখলাম শাঁখা সিঁদুর, আর তো পড়ার কোনো প্রয়োজন নেই, সবাই সব জেনে গেছে, খুলে ফেলেছে। এবং সে আজকের ভিডিওতে স্পষ্ট করেছে সে তার ওই দ্বিতীয় বর, যাকে মন্দিরে গিয়ে 7 পাক ঘুরে মালা বদল করে সিঁদুর পরে বিয়ে করেছিল, যেটাকে মিউজিক ভিডিও বলে চালানোর চেষ্টা হয়েছিল, সেটা যে সে করেছিল সে প্রকারান্তরে স্বীকার করলো। স্বীকার তাকে করতেই হবে, তার কারণ সমস্ত প্রমাণ উল্টো দিকের লয়ারদের টিমের কাছে রয়েছে, সে সেটা জানে। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি অ্যারোগেন্স দেখে এই মেয়েটার, যে সে কোনো অন ক্যামেরা অ্যাটলিস্ট সে কোনো ভয় পাচ্ছে এটা দেখাচ্ছে না, সে নর্মাল দেখানোর চেষ্টা করছে। এই রান্না হয়েছে, এই দেখো বাড়িতে শাক পাতা হেনা তেনা, এই ভাজাভুজি, এই মাছ মাংস, মাছের তো মানে কিছু বলার নেই, ওটা মাছের তেল আর তার সঙ্গে সে কুচি, মানে সে ইয়ে নিয়ে খুব মানে সেন্টিমিটারে মাপতে হবে, মাছের পিস বলে ওটা। এখনই এই অবস্থা, ওর নাকি ইনকাম কমে গিয়েছে, এবার ওর টাকাতেই তো সংসার চলবে, না হলে ওকে ওখানে থাকতে দেবে না এক রাতও, এটা ঘটনা। এবং ওটা একটা ঘর ছেড়ে দিতে হয়েছে, ওর দাদার মুখ ইমিডিয়েটলি মানে এখনই হাঁড়ি হয়ে গেছে, ওর বৌদির মুখও তাই, তারা অনেক কষ্ট করে তাদের মুখে এরম করে হাসি আনছে, কারণ এখনও পয়সাটা আসছে। কিন্তু ওর যা অ্যাটিটিউড, বৌদিকে প্রকাশ্যে অন ক্যামেরা চোর বলছে, দেখাচ্ছে ইয়ার্কি মেরে বলছি, কিন্তু ইয়ার্কি মেরে কাউকে চোর বললে সে নিজের দাদার বউ, বেশি দিন তার দাদা সহ্য করবে না, বৌদিও সহ্য করবে না, কারণ সে প্রবল প্রতিবাদ করছিল। সে বলছিল চুরি যদি করব তাহলে কি টেবিলে সাজিয়ে রাখতাম, একদম ঠিক কথা। যে নিজে চোর, যে নিজের জীবনটাই যার চুরির জীবন, যে এতদিন একটা গোটা স্বামী লুকিয়ে রেখেছিল, যদিও আমরা সবই বুঝতে পেরেছিলাম, তবু চাক্ষুষ প্রমাণ না আসলে তো আমরা বলতে পারি না। তো সেটা এখন বলতে পারছে প্রত্যেকেই, প্রত্যেকের হাতে গরম প্রমাণ রয়েছে। কিন্তু তারপরেও এই মেয়ের কোনো লজ্জা নেই, তার কোনো বোধ নেই, তার বাবা তো প্রশাসনে রয়েছে, তাও তার কোনো বোধ নেই যে সে কত বড় একটা অপরাধ করেছে, এবং সে একাই অপরাধের ভাগী হবে, সেটা ওই পক্ষের লয়ার স্পষ্ট করেছেন। ছেলেটি যাকে সে বিয়ে করেছে, সে যেহেতু ম্যারেড নয় এখন, সে কিন্তু এটা একটা লিভ ইন সম্পর্কই ধরতে হবে, যদিও মন্দিরে বিয়েটাও বিয়ে, কিন্তু যেহেতু ডিভোর্স হয়নি এবং ওই ছেলেটি ম্যারেড ছিল না, সে ডিভোর্সি, সে কাউকে বিয়ে করতে পারে, কিন্তু সে যে বিয়ে করছে তার ডিভোর্স হয়নি, সেই মেয়েটি বিয়ে করছে জেনে বুঝে, বেনারসি পরে ওড়না চেলি দিয়ে বসে দিব্যি সুন্দর সিঁদুর মুছে ফেলে অন্য একটি লোকের হাতে সিঁদুর শুধু এই জন্য পড়ছে তার প্রেমিকেরই কথায় বা তার ওই দ্বিতীয় বরের কথায়, যে নিজেকে বারবার আমি ওর স্বামী, ও আমার বউ বলে দাবি করছে, বারবার খুব জোরের সঙ্গে তার থার্ড প্রেমিকের সঙ্গে। মানে এখন তো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে আমাদের নামধাম মুখস্থ রাখতে হচ্ছে, যে ওই ফর্ক হচ্ছে ও 3 নম্বর, আরও 4 নম্বরও লাইনে ঢুকে গেছে, খুব সম্ভব এতদিনে বেরিয়েও গেছে বা বেরোবো করছে, 5 6 7 8 9 10 আমার ধারণা সমস্ত লাইনে আছে। কারণ যে মেয়ে একসাথে 3টে পুরুষের সাথে নোংরা চ্যাট করে, বা নোংরা না হলেও চ্যাট করে রাত জেগে, যে দিনে ঘুমোয় রাত্রে জাগে, ওই বিশেষ পাড়ার মহিলাদের মতন বলতে বাধ্য হচ্ছি, দিনে তারাই রেগুলার ঘুমোয়, রাতে তারাই জাগে, সেজন্য আমি বলতে বাধ্য হলাম, কিছু করার নেই, সেটাই তো দেখা যাচ্ছে, নিজেই বলছে, নিজের ভিডিওতে বলছে, সেটা আমার বলতে তো কোনো বাধা নেই, তাই না? কথাটা হচ্ছে যে সে এইরকম বলে বেড়াচ্ছে যে মানে তার 3 4 5 নম্বর ইত্যাদি রয়েছে। তো এই মেয়ে জেনে বুঝে অপরাধটা কিন্তু করেছে, যে সেটা আবার লুকিয়ে রেখেছে, ছায়া ছবি আমরা দেখেছি বলেছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, সব কিছু বলেছে গুজব। হ্যাঁ, কি ইউটিউব গুজব রটানো ইউটিউবারের অস্কার পাওয়া দরকার বলে একটা গোটা চ্যানেল উড়িয়ে দিয়েছে, আমরা জানি সেই বিদেশে বসে থাকা ছেলেটি চ্যানেল উড়িয়ে দিয়েছে লোক দিয়ে ব্যবস্থা করে, কিন্তু এখন তার পাশে আর কেউ নেই। এইটাই হচ্ছে ভগবানের প্রতিশোধ, ভগবানের মার। এরকম অনেকের সাথেই করেছে, রিসেন্টলি আরও একটা চ্যানেলকে সে উড়িয়ে দিয়েছে, আমি জানি না কেন, এটা এদের যোগসাজশ কিনা, কারণ অদ্ভুতভাবে যে ছেলে যার সঙ্গে সে লিভ ইন করতো এবং আর একটা বিয়েও করেছিল মন্দিরে গিয়ে, সেই ছেলে তার নোংরা নোংরা ছবি বিভিন্ন লোকের কাছে পাঠাচ্ছে, বিয়ের ছবি রিভিল করছে, তার নামে হেন নোংরা নেই কথা বলছে না,
যে তার শরীরের জ্বালা মেটানোর জন্য বিভিন্ন পুরুষকে সে ব্যবহার করে, সে তাকেও বিয়ে করেছিল, সে জানতে পেরেছে শরীরের জ্বালা মেটানোর জন্য, কোনো ভালোবাসা ছিল না, ইত্যাদি ইত্যাদি। এবং আমরা এটা খুব সহজেই অনুমেয়। আজ অবধি কত লোক বুঝেছে জানি না, যারা বলতো বোকার মতন তুমি ছেলে নিয়ে আসবে না, ছেলে নিয়ে আসবে না, তারা ইচ্ছা করেই বলতো কিনা আমি জানি না। আমি কিন্তু একেবারে প্রথমে বুঝেছিলাম এবং আমি আমার প্রতিটা ভিডিওতে বলেছি যে ছেলেও কোনো দিনই নেবে না, ছেলে যার নেওয়ার সে প্রথমেই ছেলে নেয়। ছেলে নেওয়ার ইচ্ছার জন্য তো বেরোয়নি, ও বেরিয়েছে নিজের জীবন, নিজের শরীর, নিজের যৌবন উপভোগ করতে, 100% উপভোগ করতে। সেটা ওর প্রেমিক এখন প্রমাণ করে দিচ্ছে। এবং প্রেমিক তো একটা নয়, তাই প্রেমিক নাম্বার 1 বলতে হবে। তারপর এখন প্রেমিক নাম্বার 2, 3 এগুলো হয়ে গেছে। 1 যদি প্রথম স্বামীকে ধরি, 2 তাহলে দ্বিতীয় স্বামী, এখন 3 শেষ হয়ে গেছে, 4 নম্বর ঢুকে গেছে। মানে এই 1.5 বছরের মধ্যে এত পুরুষ ঘাঁটা হয়ে গেছে এবং বহু পুরুষের সাথে সে চ্যাট করে এবং ছেলে হলেই হলো, ঠিক এই ভাষাটা বলেছে। আমরা বিভিন্ন কল রেকর্ডে, বিভিন্ন ভিডিও লাইভে শুনেছি তার ওই যে প্রেমিক প্রবর যে আর কি, যার সঙ্গে বিয়ে থাওয়া করেছিল, তার মুখ থেকে। তো তার ক্যারেক্টার এখন প্রত্যেকের কাছে উন্মোচিত, তার কমেন্ট বক্স দেখলেই সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তার যারা সাংঘাতিক সাপোর্টার তারাও কিন্তু এখন কমেন্ট বক্সে তাকে ধুয়ে দিয়ে যাচ্ছে, যদিও তাদের মধ্যে 2-1 আছে যারা কিন্তু এখনও চোখ অন্ধ থাকতে ভালোবাসছে, অন্ধ রাখতে, নিজেদের চোখ পট্টি পরে অন্ধ রাখতে ভালোবাসছে। তুমি ঠকাবে না তো আবার? এটা কী ধরনের নাকা প্রশ্ন? যে নিজের বাচ্চাকে ঠকিয়ে বেরিয়ে এসছে, যে নিজের বাচ্চাকে আজ অবধি চামড়ার চোখ দিয়ে দেখতে চায়নি, যে নিজের বাচ্চাকে কোনো দিন কাঁদেনি, বলেনি দেখবো, আমাকে দেখাতেই হবে আমার বাচ্চা, আমি দেখা করব। সে খাচ্ছে, ঘুমোচ্ছে, জামা কাপড় দেখাচ্ছে, আজকেও দেখিয়েছে জামা কাপড়। সে বিয়ে বাড়ি যাচ্ছে, সে বিয়ে বাড়ি যাবে তার ওই নোংরা মুখটা নিয়ে, তার ওই মুখ পুড়ে গেছে, পুড়িয়ে দিয়েছে। সে সাকসেসফুল আজকে। তার দ্বিতীয় যে স্বামী, সে যখন বুঝে গেছে যে এই মেয়ে আর ফিরে আসবে না, বুঝে গেছে, সে সম্পূর্ণই বুঝে গেছিল, তখন সে সব কিছু রিভিল করে দিয়ে ওর যে সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়েছে, যেটা করা খুব জরুরি ছিল। এবং আমি তাকে খুব বাহবা দেবো, বেশ করেছে। এই রকম মেয়েদের এভাবেই ধ্বংস হয়ে যাওয়া উচিত। একটার পর একটা ছেলের জীবন নিয়ে খেলা করবে, ছিনিমিনি খেলবে, তাদের শরীর নিয়ে নাড়াচাড়া করার জন্য তাদেরকে প্রেমিক সাজাবে, নট অ্যাকসেপ্টেড। সেই জন্য এই দ্বিতীয় প্রেমিক যেটা করেছে সেটা যদিও লিগালি অ্যাকসেপ্টেড নয়, যে কাউকে অন ক্যামেরা বসে ভিডিও লাইভ করে তাকে ব্ল্যাকমেল করা, কিন্তু যেটা করতে চেয়েছিল যে ওকে রুইন করে দেবে, ওর ইউটিউব ক্যারিয়ার রুইন করে দেবে, ওর যে বিশ্বাস, ওর ওপর লোকের বিশ্বাস, ওর যে কিছু পকেট দর্শক তাদেরকেও ওর এগেনস্টে করে দেবে। ও বলেছিল কিন্তু সেটা, যে থুতু ফেলবে, লোকে থুতু ফেলবে ওর গায়ে। এক্স্যাক্টলি সেটা সে করতে পেরেছে, সে কিন্তু সাকসেসফুল। তার এই সেকেন্ড যে বর বা প্রেমিক, যে লিভ ইন পার্টনার, যে সরকার, সে কিন্তু আগের বরের মতো না। আগের বর অনেক নরম স্বভাবের, সে কিন্তু আজও তার অনেক চ্যাট, অনেক কিছু তার কাছে আছে প্রমাণ, সে রিভিল করেনি, তার হয়তো অনিচ্ছায় আর করেনি। করতে পারতো, সে বেচতে পারতো খুব ভালোভাবে, সে অনেক টাকা কামাতে পারতো, সে আজও করেনি। সে করতে পারে, এখনও করতে পারে ইচ্ছে করলে, কিন্তু সে করেনি। সেখানে আমি তাকে বাহবা দেবো, সে করেনি। সে কিন্তু সেই লাজ রেখেছিল। কিন্তু সেকেন্ড বরের তো কোনো দায় নেই, তার তো লিগাল ওয়াইফই নয়। সে প্রতিশোধ হিসেবে সে টাকার সোর্স হারিয়েছে বলেই হোক, বা তাকে ঠকিয়েছে, তার পরিবারে, তার গ্রামে তার কোনো সম্মান থাকলো না, তাকে এই বউও ছেড়ে চলে গেছে, লোকে বলবে তোর তো কোনো ক্ষমতা নেই। বলেছে তো তোর দম নেই, ওর দম আছে। এবার এই দম থাকার কথায় বলি, যে দম আছে কি করে বুঝলো? কিস করেছে, হাগ করেছে। এবার একটু আমি স্পেসিফিক হই, আমি হচ্ছিলাম না, আমি স্পেসিফিক যাচ্ছিলাম না। তা সত্ত্বেও এই যে ফালতু লোকে এসে অনেক কথা বলে যাচ্ছে যে আমি নাকি নোংরা, আমার মতন আরও সবাই নোংরা। তো বেশ ভালো কথা, তাকে তো প্রমাণ করার চ্যালেঞ্জ দিয়েছি, প্রমাণ করতে পারলো না, পারবেও না। কোনো কারোর বাপের ক্ষমতা নেই যে প্রমাণ করবে এসব নোংরা কথা আমার এগেনস্টে, অ্যাটলিস্ট আমাদের এগেনস্টে কেউই এরকম নোংরা নয়। কারোর সমালোচনা করছি মানে নিজেকে নোংরা হতে হবে? নো, দিস ইজ নট অ্যাকসেপ্টেড। ঠিক আছে? তো যেটা বলছিলাম, তার গ্রামে বদনাম, তাকে ছেড়ে চলে গেছে, আরও পুরুষ ধরে বেড়াচ্ছে, স্বাভাবিকভাবে সে একদম হাড়ে চটে গেছে, তেলে বেগুনে জ্বলে গেছে। প্লাস সে চাকরি ছেড়ে এসে ওর চ্যানেলে খেটেছে, সেই জন্য কিছু টাকা নিয়েও নিয়েছে লাস্ট যাওয়ার আগে। সেটা আবার নাকি ফেরত দেবে, অঙ্গীকারও করেছে, ফেরত দেবে কিনা জানি না, চান্স বেশি না দেওয়ার কথা হচ্ছে। সে নিজের ক্ষতিপূরণ অনেকটা করে নিয়েছে, কিন্তু তবুও তার গায়ের জ্বালা মিটছে না, স্বাভাবিক, কারণ তাকে ঠকানো হয়েছে। তার সামনে দিয়ে নাকের ডগা দিয়ে আরও পুরুষের সাথে অনেক কিছু করা হয়েছে। এবার বলা হচ্ছে কিস হাগ করেছে, তাই যদি হবে তাহলে তোর দম নেই, ওর দম আছে, এটা বলা হচ্ছে কেন? কি করে জানলো দম আছে? বাবা, ওতেই দম প্রমাণ হয়ে গেল, আর ওর জ্বালা মিটে গেল তাতেই। একটা ফ্ল্যাটে একটা ওই বয়সের মেয়ে, 25-26 বছর বয়স, সে একলা থাকে, তাকে তার বাবা মা অ্যালাউ করে ওখানে থাকতে, কতটা নোংরা এই প্রথম পয়েন্টেই সেটা প্রমাণ। তারপরে সে থেকে ওখানে মালা জপ করে, তাও আবার একটা ইয়াং ডিভোর্সি ছেলে সেখানে ঢোকে, তারপরে ওর সঙ্গে মালা জপ করে, তাই না? এইসব বোঝাবে, সবাই সব বোঝে, হ্যাঁ, যে সেখানে আর কিছু করিনি গো দাদা। আমরা শুনছি কল রেকর্ডে
যে নতুন প্রেমিক পুরনো প্রেমিককে বলছে আমি আর কিছু করিনি গো দাদা, আমি ধোয়া তুলসীর পাতা, আমিও করিনি ও করেনি, আমরা একবারে পবিত্র পাপী, আমরা পবিত্র কাজ করছিলাম, আমরা মালা জপ করছিলাম। ঠিক আছে, এটাই বুঝিয়েছে, আমরাও বুঝে গেলাম। ঠিক যেরকম করে আজকে ভিডিওতে বললো এখন আমি শুধু এগিয়ে যাব, আমি একা থাকবো, ঠিক যেরকম একা 1.5 বছর আগে থাকা শুরু করেছিল, বলতো তো একা থাকবো, অথচ তারপরে একটা কমিউনিটি পোস্ট এলো, তারপরে আবার বলল যে আমার শুধু বাচ্চা চাই, আমার একেও চাই না ওকেও চাই না। পুরো সবগুলোই যে স্ক্রিপ্ট, এবং এই স্ক্রিপ্টগুলো যে কখনো বকদাদা কখনো ওই ফোকলা দাদা লিখে দিত, এগুলো তো এখন সে নিজেই প্রমাণ করে দিয়েছে, সমস্ত কিছু প্রমাণ রয়েছে, পাবলিক ডোমেনে রয়েছে। না, সে নিজেরগুলো ডিলিট করলেও অনেক লোকে রেকর্ড করে রেখে দিয়েছে, আর সে উল্টো দিকে যারা লিগাল টিম তাদের কাছে আসল জায়গাতেই তো দিয়ে দিয়েছে। এরপর তার কোনো ক্ষতি হয়ে গেলেও কিন্তু এই দায়ী হবে, অতএব তার কোনো ক্ষতি হওয়াটাও পসিবল না, সেটা করার সাহস আশা করি এদের কারোর হবে না। হলেও কিন্তু তার গায়ে একটা খরচ লাগলেও কিন্তু এদের নামেই কমপ্লেনটা যাবে জায়গা মতন। কিন্তু আমি দেখছি এই মেয়েটা অ্যাটলিস্ট অন ক্যামেরা সে এখনও শো করছে না যে সে ভয় পেয়েছে, কিন্তু সে কিন্তু ফৌজদারি অপরাধ, এটা সে যেটা করেছে তার নামে প্রপার জায়গা থেকে আশা করি কেস হচ্ছে, যদি হয়ে থাকে, না হলে সেটা খুব আশ্চর্য ঘটনা, কারণ এতদিন এত তর্পানো হয়েছে, এবার হাতে সব প্রমাণ পেয়ে যদি কেস না করা হয় তাহলে তো বুঝতে হবে যে একেবারেই কিছু বলার নেই। আমি আর সেসব কথা বলতে চাই না, যা বুঝতে হবে সবাই বুঝবে সেটা, কিন্তু আমার মনে হয় কেসটা করা হবে, যে এই যে বাই গেমিংয়ের যে কেস সেটা কিন্তু হচ্ছে। কিন্তু এই মেয়ের তো তাহলে 7 থেকে 10 বছর জেল নিশ্চিত, তাহলে সে এত আনন্দে এখনও কেন দেখিয়ে যাচ্ছে আমাদেরকে প্রোডাক্ট ইত্যাদি? তার কি মাথা খারাপ, না এটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে ওর তো মাথাটারই ঠিক নেই, ও তো মেন্টাল পেশেন্ট? বুঝতে পারলাম না, এটাই কি এখন চেষ্টা করা হচ্ছে? সেটা করেও কিন্তু কোনো লাভ হবে না, কারণ সরকারি যে হসপিটাল থেকে চেক করাতে হবে, এবং তারা কোনো ভুল রিপোর্ট দেবে না যে মাথা ঠিক আছে কি না, মাথা অতি অবশ্যই ঠিক আছে, কিন্তু শরীর বেশি কাজ করে আর কি, মানে শরীরের জন্য মাথাটা শুধু শরীর নিয়েই ভাবে। আসলে এই যে যারা লেখাপড়া করে না, যাদের ফ্যামিলিতে লেখাপড়ার চাষ নেই, যারা কোনো পজিটিভ ক্রিয়েটিভ কিছু করে না, তারা ওই শরীর 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 যতদিন জীবন যৌবন আছে শরীর নিয়েই শুধু ব্যস্ত থাকে, শরীরের জ্বালা মেটায়, শরীরকে তুষ্ট করে, এইসব নোংরা ফ্যামিলি থেকে। তো যাই হোক, সেটা যাই করে থাকুক, তার মাও সমান অপরাধে দোষী, তার বাবাও। জানি না তাদের এগেনস্টে কী প্রুফ হবে না হবে, তবে মেয়ের এগেনস্টে প্রুফ সমস্ত তো জমা পড়ে গেছে, এবার সে জেল খাটবে না কোথায় যাবে সেটা সেই জানে। কিন্তু সে কিন্তু এখনও দর্শকদের মাথায় টুপি পরানোর, আবার নতুন করে পুরনো টুপি, সেই পুরনো মদ নতুন বোতলে ঢেলে বিক্রি করার মতন পুরনো টুপি নতুন করে পরানোর চেষ্টা করছে। এটা কিন্তু তার সেই পকেট দর্শকদের কাছেও একদম জলের মতন পরিষ্কার, কেউ একটা মানুষ তাকে বিশ্বাস করছে না, থুতু লাতি ঝাঁটা কফ সব ফেলে যাচ্ছে তার কমেন্ট বক্সে, তবুও সুন্দর কমেন্ট বক্স অন রেখে সুন্দর ভিডিও করছে। মুখখানা তো যা দাঁড়িয়েছে একেবারে, মানে থুতু ফেলতেও আর ইচ্ছা করে না, মুখের চেহারাটা ঠিক এরকমই হয়েছে, নোংরামির একটা পুরো ছাপ পড়ে গেছে। আসলে প্রতিদিন মানে প্রতি রাতে জাগে আর প্রতিদিন ঘুমায় নোংরা মহিলাদের মতন, কিছু বলার নেই, মহিলাদের মতো না নোংরা মহিলা। তার প্রমাণ আমি দিইনি, তার প্রমাণ ওর প্রেমিক দিয়েছে, যার সঙ্গে বিয়ে করেছে, সোকল সেকেন্ড বর, লিভ ইন করেছে, ব্যাস সব প্রমাণ তো সে পাবলিক ডোমেনে দিয়েছে, কিছু তো বলার নেই, তাই না? তবুও আবার নতুন করে সতী সাজতে হচ্ছে, ন্যাকা সাজতে হচ্ছে, একা থাকবো বলা হচ্ছে। তবে এখানে একটা কথা আছে, একা থাকবো কথাটা হয়তো ভুল নয়, কারণ এত মাল নিয়ে দিনের পর দিন এই বাড়িতে ওকে ওর দাদা থাকতে দেবে না, সেটা আজকের ভিডিওতে ওর দাদার মুখ দেখেই আমি বুঝে গিয়েছি। প্র্যাকটিক্যালি মুখটা সে দেখায়নি, সে পিছন ফিরেই থাকছিল ম্যাক্সিমাম টাইম। বৌদির মুখও যথেষ্ট হাঁড়ি, কারণ অলরেডি বৌদিকে চোর বলা হয়ে গিয়েছে। এই মহিলা আসলে বলে না, বাজ নেহি আয়গি, এ কোনো দিন কারুর বসে আসবে না, কোনো দিন ভদ্রভাবে থাকবেও না, ও যেখানে যাবে নোংরামি করবে, যেখানে যাবে সংসার ভাঙবে, এই সমস্তই করবে, সমস্ত নোংরামিও চালিয়ে যাবে, এবং ডেফিনেটলি একা তো থাকবেই না, ও আবার একটা ফ্ল্যাট বা বাড়ি ভাড়া করবে। আমি জানি না ওকে কেউ দেবে না কিনা ভাড়া, কারণ এই ফ্ল্যাট থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে মাস এখনও শেষ হয়নি, ও কিন্তু এর মধ্যেই 2-3 দিন 4 দিন বাকি থাকতেই আবার বাপের বাড়িতে এসে উঠতে হয়েছে, ইমিডিয়েট বেরিয়ে যেতে বলা হয়েছে, কারণ যে নোংরামি যে মধুচক্র শুরু করেছিল শোনা গেছে, আমি বলছি না, ওর প্রেমিকই বলেছে, তার প্রমাণও দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু ওই ফ্ল্যাটেই হতো, সেই জন্য ওকে ইমিডিয়েটলি বেরিয়ে যেতে বলা হয়েছে, এবং মালপত্র গুছিয়ে নিয়ে ওকে পত্রপাঠ 2 দিনের মধ্যে চলে আসতে হয়েছে, সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে। ঠিক আছে, আবার কি দুঃখ, কোনায় কোনায় দেখিয়ে নির্লজ্জ বেহায়ার মতন দেখাচ্ছে ওর দুঃখ হচ্ছে, মানে অনেক পুরুষের সাথে অনেক রাত কাটিয়েছে তো, রঙিন রঙিন ফুলসজ্জা হয়েছে তো, সেগুলো দুঃখ তো হবেই, আর কোনো দুঃখ নেই। এর ফ্ল্যাটের জন্য দুঃখ হচ্ছে, ওর জামার জন্য খুশি হয়, কিন্তু না বাচ্চাকে না দেখতে পেয়ে দুঃখ হয়, না বাচ্চাকে দেখার জন্য কোনো ইচ্ছা জাগে, কিছু হয় না। লোকে বলছে তাও ওর কোনো কিছু যায় না, ওর ইচ্ছা হয় না ভেতর থেকে, ওর কী বলবো, ডাইনি বলবো, ডাইনি মা, ওর মা নামের কলঙ্ক, ও মহিলা নামেরই কলঙ্ক। ঠিক আছে, কিন্তু ওর লজ্জা সরম কিছু নেই, ওকে লজ্জা দেওয়া বৃথা, যারা লজ্জা দিচ্ছে তারা লজ্জা পেয়ে যাচ্ছে, এটা ঘটনা। ও
ও লজ্জা দেওয়া ওকে কোনো মানে নেই, ও আবারও করবে নোংরামি। সকলেই বুঝেছে, ওর পকেট দর্শকরাও বুঝেছে যে যার পুরুষ ছাড়া এক রাতও চলে না সে আবার নোংরামি করবে, এবং ফ্যামিলি সাপোর্ট রয়েছে তো, পয়সা দিলেই হবে তাদের। ঠিক আছে, ও আবারও ফ্ল্যাট ভাড়া করবে, ও আবারও ওই ফ্ল্যাটই ভাড়া করবে, কারণ কোনো বাড়িতে এই নোংরামিগুলো চালাতে দেবে না, ফ্ল্যাটই ভাড়া করবে। ও সময় সুযোগের ওয়েট করছে, খুঁজছে শিওর। ওই যে সারাদিন ভিডিও করতে পারলো না, আবার রাত্রে ভিডিও, সারাদিন করছিল কি, ফ্ল্যাট খুঁজছিল, কারণ এই বাড়িতে ওকে সাময়িকভাবে থাকতে দিয়েছে, অত মালপত্র নিয়ে ওকে থাকতে দেবে না এই বাড়িতে। ওরা শুধু মধু লুটবে, ওর কাছ থেকে টাকা লুটবে, কিন্তু ওকে থাকতে দেবে না। তোমরা মিলিয়ে নেবে আজকে যে কথাগুলো বলছি, বাকি কথাও আমার মিলেছে, যে এই মেয়ে সংসার করার না, এই মেয়ে কোনো দিন বাচ্চা নেবে না, ওর বাচ্চার জন্য কোনো মন খারাপ করেই না, যে কিনা খায় ঘুমোয় ভোস করে গপগপিয়ে গেলে বিরিয়ানি গেলে আর মোটা হয়, আর হ্যাঁ করে সারাদিন ঘুরে বেড়ায় এই বাড়ি সেই বাড়ি, আজ বস বাড়ি কাল ঘোষ বাড়ি, আর তারপর সে জামা কেনে জুতো কেনে আবার বিয়ে বাড়ি যাবে এই নোংরা পোড়া মুখ নিয়ে। তার কোনো লজ্জা আছে তোমাদের মনে হয় যে তার লজ্জা শরম কিছু হবে? ও আবারও সুতো খুঁজছে, মানে ফ্ল্যাট খুঁজছে, ও যাবে সেখানে আবার নোংরামি করবে এবং জমিয়ে করবে। এবার জমিয়ে করবে, এবার আর কোনো বিয়ে থাওয়া করবে না, এবার জমিয়ে করবে। ও কাউকে বিয়ে করে কারুর ঘর করার মেয়ে নয়, ঠিক আছে? ওই বার ড্যাশ, ঠিক আছে? হ্যাঁ একদমই তাই, কিছু করার নেই, এটা বলতে হলো। চলো, ভিডিও কেমন লাগলো অবশ্য করেই বলবে, নিশ্চয়ই তোমরা একমতই হবে, যারা একমত হবে না তারা যুক্তি দিয়ে বলবে কেন একমত নও। আর একে এগিয়ে যাও এগিয়ে যাও এখনও যারা বলছে, তারা ওকে কোন দিকে এগিয়ে যেতে বলছে সেটা ও বুঝে গেছে, ও সেদিকেই এগিয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। ও নরকের দ্বারের দিকে এগিয়ে যাচ্ছে, ও চায় নরকেই ঢুকতে চায়, ও নরকেই আছে আসলে, ও নরকের মধ্যে বাস করতে ভালোবাসে। আর হচ্ছে ঘরের কোনো কাজকর্ম করবে না, ও কোনো দিন ঘরের কাজকর্ম করবে না। ওই জন্যই ওই যে মেশো, কাজের মেশো পুষেছিল, এই ফোকলা হচ্ছে কাজের মেশো ছিল। ও ওই যে বেলা করে উঠতো, সব কাজকর্ম করে রান্নাবান্না করে ওর সব মন জুগিয়ে চলতো, সেই জন্যই তো এত জ্বালা করছে ওর এখন, এত করেছি অথচ আমাকে লাথি মারলো। করবেই তো, কোনো কাজ করতে হয় না, অথচ অত বড় একটা গতর, তার জন্য গতরে জ্বালা ধরে, তার এক পুরুষে হয় না, খুব স্বাভাবিক ব্যাপার। অন্য মেয়েদের ঘরের কাজকর্ম করতে হয়, বাচ্চা কাচ্চা মানুষ করতে হয়, বাচ্চাকে তারা ভালোবাসে, স্বামীকে তারা ভালোবাসে, তাদের শরীর ক্ষয় হয়, তাদের মনেরও ক্ষয় হয়, তারা ওই জন্য বহু পুরুষে আসক্ত হয় না, এটা ওর ক্যারেক্টার। এবং ডেফিনেটলি এর পেছনে ওর মায়ের অবদান অনেক আছে, দেখলেই বোঝা যায় যে ওর মা ওর মধ্যে দিয়ে ওর নিজের আশা পূরণ করছে। ওর মার হ্যাঁ করে হাসি, এত খুশি, এত রিলস, এত ফুটানি কেন? এই জন্যই যে নিজের আশা আকাঙ্ক্ষা মেয়ের মধ্যে দিয়ে পূরণ হচ্ছে, যে বহু পুরুষের কাছে যাওয়ার যে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে একেবারে এই মায়ের শিক্ষাতেই এই মেয়ে এরকম হয়েছে, এবং এখনও মায়ের প্রশ্রয়ই সে চলছে, সে এরকমভাবেই চলবে। ওই একা থাকা, ওর একা থাকা হচ্ছে কেন, ও তো বললাম সত্যিই বলেছে একা থাকবে। একা মানে কি না, ওর স্বামী চাই না সন্তান চাই, ওর একা থাকবে আর উপভোগ করবে, উপভোগ, শরীর উপভোগ, জীবন উপভোগ, মজা মারা, ফুর্তি, সারা রাত ধরে ফুর্তি, ঠিক আছে? আর সারাদিন ধরে ভোঁস করে ঘুম, আর বৌদি খাটবে চাকরানির মতন, মা খাটবে না, মা তো ভিডিও করবে, আর ওই মা মেয়ে নষ্টামি করবে, আর বৌদি খাটবে। বৌদিকে টুকটাক কিছু ঘুষ দিয়ে দিলেই হবে যতদিন এখানে আছে, এরপরে ঠিকই অন্য জায়গায় চলে যাবে, তোমরা চিন্তা করো না। আবার শুরু করবে এর পরের ফেজ, ওই যে বললো নতুন করে শুরু করবো, এক্স্যাক্টলি, আবার নতুন ফ্ল্যাট, আবার নতুন প্রেমিক, আবার নতুন করে গল্প, নতুন গল্প আবার শুরু হবে, সবাই ওয়েট করো। এবং এই গল্প চলতে থাকবে ঠিক কতদিন, যতদিন এই যৌবন আছে। এইসব মেয়ের এত বেশি উপভোগের নেশা, যৌবন বেশি দিন থাকবে না, রোগে ভোগে ধরে যাবে, এবং আসল খেলা শুরু হবে তখন, ভগবানের খেলা। এখন তো কিছুই হয়নি, এখনও তো রোজগারপাতি আছে, তখন হয়ে যাবে চেহারা এখনই নষ্ট হয়ে গেছে, আরও নষ্ট হয়ে যাবে। অভিশাপ, এত মানুষের অভিশাপ কুড়িয়েছে, তো সবচেয়ে অভিশাপ ওই বাচ্চাটার কুড়িয়েছে, ওর যে ভিতরের দীর্ঘশ্বাস ও তো বলতে পারে না, সেই অভিশাপে শেষ হয়ে যাবে। যেটুকুন যা রং রূপ আছে সেটুকু নষ্ট হয়ে পুরোপুরি পথের ভিখিরি হয়ে যাবে একটা টাইমে। আমি আজকে বলছি, তোমরা মিলিয়ে নেবে, এটাই হবে, এটাই ভগবানের মার। এই এত মানুষের অভিশাপ কুড়াচ্ছে, পথের ভিখিরি হয়ে যাবে, না থাকবে রোজগার, না থাকবে রূপ যৌবন, পথের ভিখিরি, বাটি হাতে পথে ভিক্ষা করা ছাড়া বা নিজেকে বিক্রি করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না, এবং এটাই একমাত্র ভবিতব্য। এটা লিখে নাও তোমরা। চলো, এই ভিডিও পর্যন্তই রাখছি, আর বেশি লম্বা করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের মতামত আমার সঙ্গে শেয়ার করো, কারণ এই সব ঘটনার পরিণাম এরকমই হয়, বা আরও খারাপ কিছু হয় যেগুলো নিয়ে আমি বলতে চাই না। ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানেই রাখলাম, সবাই ভালো থেকো।